নমস্কার বন্ধুরা, শ্রাবণী মেলার প্রথম সোমবারের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে এলাম। আর এই দেখুন বন্ধুরা, আমি এগিয়ে চলেছি আর দেখুন এখানে কিন্তু দড়ি ফেলা রয়েছে। আর এই দড়ি ফেলা মানেই বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে জলযাত্রীদের এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ। গতবারও আমি এই রাস্তায় এসেছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। আর দেখুন যত যাচ্ছি দড়িটা কিন্তু ফেলা রয়েছে। এখন যেহেতু ভিড়, সেই অনুযায়ী সামাল দেওয়ার পক্ষে উপযোগী, সেই কারণে দড়িটা ফেলা রয়েছে। না হলে দড়িটা একটা নির্দিষ্ট এর মধ্যে থাকতো এবং অল্প অল্প পরিসরে দড়ি মানে জলযাত্রীদের ছাড়া হতো। যারা কলকাতায় দুর্গাপুজো দেখতে যান আপনারা নিশ্চয়ই দড়ির ব্যাপারটা উপভোগ করতে পারছেন। এই দড়ি ফেলার ব্যাপারটা খুব বিরক্তিকর ব্যাপার, খুব তারপরে অসহ্যকর গরমের মধ্যে লাইন দেওয়া, সেই ফিল মানে জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা। যদিও দেখুন দড়িটা এই অবধি ফেলা রয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন জলযাত্রীরা বসে রয়েছেন, তারা বিশ্রাম নিচ্ছেন। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। জল ঢালা কারোর হয়ে গেছে, কারোর হয়তো হবে। আর আমি আস্তে আস্তে এসে পৌঁছেছি তারকেশ্বর থানার সামনে। আর থানার সামনে মানে প্রত্যেক বছরই অনুসন্ধান অফিস হয়। এখানে দেখুন সবাই মাইকিং করছে। আর এই পাশটা এই জায়গাটা যানজট এই কারণে, যেহেতু অনুসন্ধান অফিস রয়েছে। আপনি দেখুন আপনারা। আর এই জায়গায় ভিড়ের চিত্রটা আগামী সপ্তাহগুলোতে কিন্তু আরও অন্যরূপ ধারণ করবে। আর এরপর আমি যেটা দেখাতে চলেছি, দেখুন অনুসন্ধান অফিস, এরপরেই কিন্তু তেঁতুলতলা যে গড়িটা রয়েছে সেখান থেকে কিন্তু লাইন শুরু হচ্ছে। জলযাত্রীদের ওইখান থেকে প্রবেশ পথটা মেন শুরুটা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখান থেকে অনেকে বেরিয়ে আসছেন। আর এই দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর দেখুন লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে। দেখুন বন্ধুরা লাইন, সকলে দেখুন এনারা সকলে বৈদ্যবাটি থেকে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে হেঁটে আসছেন। হেঁটে এসে লাইনে দাঁড়িয়েছেন বাবার মাথায় জল ঢালবেন বলে। যদিও বাবার মাথায় সরাসরিভাবে জল ঢালা যায় না, এই দীর্ঘ শ্রাবণ মাস জুড়ে নল লাগানো থাকে অর্থাৎ চোঙ লাগানো থাকে। সেই চোঙের মধ্য দিয়ে বাবার মাথায় জল গিয়ে পড়ে। তো সরাসরিভাবে বাবাকে তারা স্পর্শ তো করতেই পারেন না এবং বাবাকে দেখতে পান না। বাবা এইভাবেই জল গ্রহণ করেন। তো সারা দিন ধরে বাবা স্নান করেন, বাবার মহা অভিষেক হন। তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এই দিকে রাস্তাটাও খুব স্মুথ, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব স্মুথভাবে আমি এগিয়ে যাচ্ছি। তো আগামী সপ্তাহগুলোতেও আমি চেষ্টা করব এই দিকগুলোর ভিডিও কভার করার। আর এই দিক দিয়ে যেহেতু জলযাত্রীরা মেন প্রবেশ করছেন, তো সেই জায়গাটা মেন টার্নিং মানে মেন পয়েন্ট যেটা বলতে গেলে। এই দেখুন এখানেও দড়ি ফেলা রয়েছে। এছাড়াও বিভিন্ন গেট রয়েছে, যে সিগন্যালের যেরকম গেট হয় সেরকম। এই দেখুন জল সত্ত্ব শিবির রয়েছে এখানে। আর এইখানে দেখুন মেডিকেল ক্যাম্প রয়েছে। এটা প্রত্যেক বছর এই জায়গাতে হয় এবং তারকেশ্বর আসার পথে বৈদ্যবাটি থেকে প্রত্যেক জায়গায় জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা জল সত্ত্ব শিবির থেকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেন, জল খাবারের বন্দোবস্ত করেন। আর এছাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তো রয়েছেই, আপনারা দেখতে পেলেন। এবং যত এগোবো তত আরো বেশি এই জিনিসগুলো দেখা যাবে, দেখতে পাচ্ছেন। তো ভিড়ের চিত্রটা ভালোই হালকা, আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিওতে দেখে। আর দেখুন সকলে বাঁক নিয়ে এগিয়ে চলেছেন বাবার মাথায় জল ঢালবেন বলে। আর আমিও এগিয়ে যাচ্ছি। আমি এখন এগিয়ে চলেছি। এই দেখুন এখানেও একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছেন।
আশা দিদিরা বসে আছেন, এই দেখুন। আর আমি চলেছি তারকেশ্বর বদ্যিপুর চৌমাথার দিকে। আর দেখুন আমি ফিরে এলাম, আর এই যেখান থেকে লাইনটা বাঁকছে অর্থাৎ তেঁতুলতলা যে গলিটা, সেখান দিয়ে দেখে আপনারা ভিড়ের চিত্রটা দেখুন আর উপভোগ করুন শ্রাবণী মেলার এই মহা উৎসব, তারকেশ্বর ধামের উৎসব। খুব তাড়াতাড়ি ফিরব আবার শ্রাবণী মেলার নতুন আপডেট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা অপেক্ষা করুন এবং উপভোগ করুন। যারা বাইরে রয়েছেন তারা দূর থেকে আমার ভিডিও দেখুন আর আনন্দ লাভ করুন, দূর থেকেই বাবাকে প্রণাম জানান। জয় ভোলে বাবা, জয় বাবা তারকনাথ।